সূরা আলে ইমরান আয়াত 11 থেকে 20। 11। ফিরআউনের বংশধর ও তাদের পূর্ববর্তীদের অবস্থার মতোই তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের গুনাহের কারণে পাকড়াও করেছিলেন। আর আল্লাহ শাস্তিতে কঠোর। 12। কাফিরদের বলুন, শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং জাহান্নামের দিকে একত্রিত করা হবে। আর তা কতই না নিকৃষ্ট আবাস। 13। তোমাদের জন্য এক নিদর্শন ছিল সেই দুই দলের মধ্যে, যারা মুখোমুখি হয়েছিল, এক দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, আর অন্য দল কাফির ছিল। তারা তাদেরকে নিজেদের চোখে দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে চান তার সাহায্যের শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে বোধসম্পন্নদের জন্য উপদেশ রয়েছে। 14। মানুষের কাছে শোভন করা হয়েছে নারী, সন্তান, সোনা রূপার স্তূপ, চিহ্নিত অশ্ব, গবাদি পশু ও শস্য ক্ষেত্রের ভালোবাসা। এসবই দুনিয়ার জীবনের ভোগ, আর আল্লাহর নিকটে উত্তম প্রত্যাবর্তনস্থল। 15। বলুন, আমি কি তোমাদেরকে এসবের চেয়েও উত্তম কিছুর সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে জান্নাতসমূহ, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর রয়েছে পবিত্র সঙ্গিনী ও আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন। 16। যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। 17। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। 18। আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আর ফেরেশতাগণ ও জ্ঞানসম্পন্নরাও ন্যায়ের ওপর প্রতিষ্ঠা হয়ে। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। 19। নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল ইসলাম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা জ্ঞান আসার পর পরস্পরের বিদ্বেষে মতভেদ করেছে। আর যে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। 20। অতঃপর তারা যদি তোমার সঙ্গে বিতর্ক করে, তবে বলুন, আমিও যারা আমাকে অনুসরণ করে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আর কিতাবপ্রাপ্ত ও নিরক্ষরদের বলুন, তোমরা কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে, তবে তারা সঠিক পথে থাকবে, আর যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। আর আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন।